প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি লাইভ টিউটোরিয়ালে। সাধারণত আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5-এ সি প্রোগ্রামিংয়ের কোডিং সম্পর্কিত বেশ কিছু আলোচনা করছিলাম। সো আজকে আমরা যে কোডটি করব, যে একটি সংখ্যা নিব, সংখ্যাটি ধনাত্মক নাকি ঋণাত্মক সেটি প্রদর্শনের জন্য আজকে আমরা কোড করব। সো কোডের একটা নাম দিতে হবে। সো পজিটিভ নাকি নেগেটিভ, সো এটা দিয়ে কোডের যে নামটাই লিখো না কেন সেই নামটা লিখতে পারো। লেখার পরে যেটা করতে হবে তার এক্সটেনশন অবশ্যই দিতে হবে, নাহলে কোডটা কিন্তু কম্পাইলার রান করতে পারবে না। সো এক্সটেনশন দিয়ে দিলাম। এখন আমরা কোডটা করা শুরু করব। সো এখন প্রোগ্রামটা স্টার্ট করার পূর্বে আমাকে যেটা করতে হয়, ইনক্লুড করতে হয়। কি ইনক্লুড করব? এখানে লাইব্রেরি ফাংশন ইনক্লুড করব। সো আমি এখানে শুধু কনিও দিলাম। কনিও দিলে হবে না, stdio এই লাইব্রেরি ফাংশনটা অত্যাবশ্যকীয়। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। এরপরে যেটা করতে হবে আমাদেরকে এরপরে কনিও দিয়ে শুরু করতে হবে। কনিও নিচ্ছি আমি শুধুমাত্র গেট সিএইচ কমান্ডের জন্য। এরপরে মেন ফাংশন ফাঁকা থাকবে, এতটুকু তো নর্মাল। এবং মেন ফাংশন ফাঁকা রাখার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলাম। মেন ফাংশনের পরে মূলত প্রোগ্রামটা শুরু হয়ে থাকে, কোডটা লেখা হয়ে থাকে, সেটা লেখা হয়ে থাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এবং সবার শেষে যে কমান্ডটা লেখা হয় গেট সিএইচ। সো গেট সিএইচ নিব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এবং কি সেমিকোলন ক্লোজ করে দিব। তো এতটুকু সাধারণত করা হয়ে থাকে এই কমান্ডটুকু। এখন খেয়াল করে দেখো, আমরা একটা সংখ্যা নিব। আজকে যে প্রোগ্রামটা আমরা করব বা যে প্রোগ্রামটা আমাদের করা উচিত সেটা হচ্ছে, এখন আমরা এমন একটা সংখ্যা বা ইনপুট নিব, সেইখানে একটা চলকের মান নিব। চলক ABCD XYZ যে কোনো কিছু হতে পারে। আমি এখানে একটা চলকের নাম নিলাম n। ওকে, একটা চলক নিলাম, একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক। সো n এর মান কিবোর্ড থেকে নেওয়ার জন্য আমি এখানে প্রিন্টএফ এবং স্ক্যানএফ কমান্ড দিব। প্রিন্টএফের ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখলাম ইন্টার দ্য নাম্বার, একটা নাম্বার দিতে হবে এবং প্রিন্টএফের পরে কিন্তু এটা সেমিকোলন দিয়ে কিন্তু ক্লোজ করতে হবে। সো এতটুকু করলাম। এরপরে স্ক্যানএফ কমান্ডটা লিখব। স্ক্যানএফ কমান্ডটা লেখার পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশন দিয়ে শুরু করতে হবে। এখানে যেহেতু একটা চলকেরই মান নিচ্ছি তাই তার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে যেহেতু ইন্টিজার, %d দিলেই যথেষ্ট। এবং এই %dটা শুধু ফরম্যাট স্পেসিফায়ার দেওয়ার পরে এই %dটা বা ফরম্যাট স্পেসিফায়ার ডাবল ব্র্যাকেটের মধ্যে দিলেই হবে, ডাবল কোটেশনের মধ্যে দিলেই হবে। এরপরে কমা দিব এবং এই %dটা কাকে বোঝাচ্ছে কিন্তু n কে। সো আমরা এখানে লিখে দিব $n এবং অবশ্যই মনে করে লাইন স্টেটমেন্ট অর্থাৎ সেমিকোলনটা দিয়ে ফেলবো। এখন খেয়াল করে দেখো, এই প্রোগ্রামটা আমাকে করতে হবে, বাট প্রোগ্রামটা করার জন্য কিছু নর্মাল ধাপ আমি একটু ব্যাখ্যা করে ফেলি তোমাদেরকে। এই প্রোগ্রামটা যখন আমি ব্যাখ্যা করছি বা ব্যাখ্যা করতে হবে, তখন আমার যেই কমান্ডটা করতে হয় যে একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, সো একটা কন্ডিশনের মধ্যে নিয়ে আসতে হবে। সো কন্ডিশনের মধ্যে আমি এখানে লিখব, ইফ কন্ডিশনের মধ্যে লিখব যে সেই সংখ্যাটি কী হওয়া লাগবে। সো n কোনো সংখ্যা যদি 0 এর সমান, ধনাত্মক কাকে বলে এবং ঋণাত্মক কাকে বলে? ধনাত্মকের বৈশিষ্ট্য হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 বা 0, 1, 2, 3, 4 এগুলো কিন্তু ধনাত্মক, এবং 0 নিচে যাই রয়েছে কিনা তার কিন্তু ঋণাত্মক। তো খেয়াল করে দেখো, কোনো চলকের মান যদি 0 এর, খেয়াল করে দেখো আমি কমান্ড একটু দেই, কোনো চলকের মান যদি 0 এর সমান হয় কিংবা 0 এর থেকে যদি বড় হয়, কোনো চলকের মান যদি 0 এর সমান হয় এবং 0 থেকে যদি বড় হয়। সো খেয়াল করে দেখো, এখানে আমি যে কমান্ডটা লিখেছি, একটু কমান্ডটা তোমাদের বুঝতে একটু সমস্যা হওয়ার কথা। আমরা সাধারণত ইকুয়াল, মানে আমরা যে কন্ডিশনগুলো লিখে অভ্যস্ত, আমরা যখন বলি যে কোনো চলকের মান যখন 0 এর সমান বা 0 এর থেকে বড় হয়, হ্যাঁ, তখন সেক্ষেত্রে সেই সংখ্যাটাকে আমরা ধনাত্মক বলতে পারি বা পজিটিভ বলতে পারি। তো আমরা সেই জিনিসটা আমরা প্রচলিত যেভাবে যেভাবে শিখে থাকি সেভাবে লিখলাম না কেন, এভাবে লিখলাম কেন? তো বিষয়টা আমি তোমাদেরকে একটু জাস্ট বোঝাই দিই। খেয়াল করে দেখো যে আমরা সাধারণত এই ধরনের অপারেটরের সাথে কি অভ্যস্ত, তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে। এই যে তোমরা এখানে যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, সেই ছবির অনুযায়ী কিন্তু কি তোমরা অভ্যস্ত। আমরা মূলত গ্রেটার দ্যান বলতে এভাবে বড় বোঝানো হয়ে থাকে, এটা গ্রেটার দ্যান,
এটা হচ্ছে লেস দ্যান, এবং গ্রেটার দ্যান এবং ইকুয়াল, মানে গ্রেটার এবং ইকুয়াল বোঝাতে আমরা কি এরকমভাবে চিহ্নটা ব্যবহার করে থাকি। বাট আমরা এক্ষেত্রে যে সিম্বলটা ব্যবহার করে থাকি বা যে ধরনের অপারেটর ব্যবহার করে থাকি এটা হচ্ছে কম্প্যারিজন সাইন, বাট সেটা আমাদের খাতা কলমে করার জন্য। বাট প্রোগ্রামিংয়ের জন্য কিন্তু আমাকে ভিন্ন ধরনের কিন্তু কি অপারেটর শিখতে হবে। ভিন্ন ধরনের অপারেটরটা কি, এটা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব, জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছি। এই তো খেয়াল করে দেখো, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা ঠিক সেভাবে ব্যবহার না করে আমরা হচ্ছে যেমন হচ্ছে এখানে গ্রেটার দ্যান এবং ইকুয়ালের জন্য এই কমান্ডটা ব্যবহার করব, লেস দ্যান এবং ইকুয়ালের জন্য এই কমান্ডটা ব্যবহার করব। ওকে, সো এই জিনিসগুলো আমাকে একটু খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হবে, এবং যেই দিকে সমান বলছে সেই দিকে ইকুয়াল থাকবে, এবং যেটা বড় বলছে সেটা চলকের দিকে থাকবে। হ্যাঁ, বিষয়টা আমি একটু ব্যাখ্যা করে বলি। কোডিংটা যখন আমি লিখছি তখন আমি কমান্ডটা লিখেছি যে n এর মান যদি 0 এর সমান হয় কিংবা 0 এর যদি বড় হয় তাহলে এই সত্যটা যদি প্রযোজ্য হয়, এবং ইফের পরে কিন্তু সেমিকলন দিতে হয় না, এই সত্যটা প্রযোজ্য হলে আমরা লিখব printf ডাবল কোটেশনের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে ডাবল কোটেশনের মধ্যে লিখব পজিটিভ। লিখলাম পজিটিভ, বা লিখবা নাম্বার ইজ পজিটিভ। ঠিক আছে, ইচ্ছা তুমি printf এর মধ্যে তোমার ইচ্ছা মতন কমান্ড লিখতে পারো। সো পজিটিভ লেখার পরে সেমিকলন দিলাম। তো এটা তো মিথ্যা হতে পারে, এটা মিথ্যা হলে কি হবে, যদি পজিটিভ না হয় এলস, যদি এটা হয় তাহলে তো ভালো হয়ে গেল, পজিটিভ হয়ে গেল, বাট এটা তো সত্য নাও হতে পারে, তাহলে কী হবে এলস, কী হবে এলস আলাদাভাবে কন্ডিশন লেখার দরকার নাই, যেটা আমি এর আগের টিউটোরিয়ালে বুঝাইছিলাম। সো যারা তোমরা ওই টিউটোরিয়ালটা দেখোনি তারা কি এটা খুব দ্রুত কমপ্লিট করে ফেলো। সো এখানে যেটা করতে হবে নেগেটিভ আমরা লিখলাম, নেগেটিভ লেখার পরে এটাকে সেমিকলন দিয়ে ক্লোজ করে ফেললাম, এবং আমরা এখানে গেট সিএচ কমান্ডটা লিখেছি, গেট সিএচ কমান্ডটা আমার এখানে লেখা আছে। সো এটা নিয়ে আমার চিন্তা করার প্রয়োজন নাই, গেট সিএচ কমান্ড এখানে লেখা আছে। এখন জাস্ট আমরা প্রোগ্রামটাকে রান করব। সো প্রোগ্রামটাকে রান করি, দেখি প্রোগ্রামের মধ্যে কোনো ত্রুটি হয়েছে কিনা। না, প্রোগ্রামটা সঠিকভাবে কম্পাইল রিড করতে পেরেছে, অনুবাদ করতে পেরেছে। এখন নাম্বার দিতে বলেছে, একটা নাম্বার দিতে বলেছেন। তো খেয়াল করে দেখো আমি নাম্বার দিচ্ছি -2। ওকে, কি দেখাচ্ছে, নেগেটিভ দেখাচ্ছে, -2 দিয়েছি, নেগেটিভ দেখাচ্ছে। সো তারপর আমি যদি অন্য কোনো মান দিয়ে দেখি, অন্য কোনো মান, চলো দেখা যাক, আমি মানটা দিয়ে রাখি, সাপোজ 0 দিই। যদি নাম্বারটা 0 দিই তাহলে কিন্তু দেখাচ্ছে পজিটিভ, 0 কিন্তু পজিটিভ। ওকে, তারপর আমি আবারও দেখাই, যদি নাম্বারটা আমি ধনাত্মক কিছু দিই, 12 দিলাম, সো পজিটিভ প্রদর্শন করছে। সো এভাবে কি কমান্ডটা দিতে পারে। তবে কিছু বিষয় সতর্ক করে রাখি, অনেকে হচ্ছে যে ইকুয়াল বা যে গ্রেটার দ্যান এই চিহ্নটার মধ্যে উলটপালট করে ফেলো, এখানে গ্রেটার দ্যান চলকের দিকে না দিয়ে এই পর্যায়ে দিয়ে ফেলো। সো চলো দেখা যাক এরকম যদি আমরা করে থাকি তাহলে কিন্তু কি সমস্যা হয়। সো চলো আমরা প্রোগ্রামটা আবার রান করার চেষ্টা করি। দেখো ইরর দেখাচ্ছে, অর্থাৎ যার সমান সেটা তার দিকে রাখতে হবে, 0 সমান, তাই কি 0 দিকে ইকুয়াল রেখেছি, এবং বিগার কে বড়, চলকটা বড়, চলকের দিকে কি গ্রেটার দ্যান রেখেছি। আচ্ছা তোমরা আমাকে একটু বলবা, এই যে আমি এখানে যে কমান্ডটা লিখেছি, কমান্ডটা যদি আমরা এভাবে লিখতাম, আমি একটু পাশে লিখে দেখাচ্ছি কমান্ডটা। আচ্ছা যাহা হচ্ছে এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে n এর মান 0 এর সমান বা 0 থেকে বড়, কমান্ডটাকে আমরা এভাবে লিখতে পারতাম না, 0 এর সমান বা 0 এর থেকে বড় হচ্ছে n, এভাবে কি কমান্ডটা লিখতে পারতাম না। দুইটা বিষয় তো একই, উভয় মানেই তো 0 ইকুয়াল বা হচ্ছে n কে বিগার বোঝাচ্ছে। সো দুইটা কমান্ডে একই। সো আমি এই কমান্ডটা না লিখে যদি এই কমান্ডটা লিখি তাহলে দেখা যাক সমস্যা কোথায় হয়। সো আমি প্রোগ্রামটা আবারও রিড করার চেষ্টা করি, দেখো আমি প্রোগ্রামটা আবারও দিচ্ছি, আবারও কিন্তু রিড করছে না। তাহলে মূল বৈশিষ্ট্য কি জানলাম, যে আমি যে চলকের সাথে হচ্ছে কি সম্পর্ক বোঝাতে চাইবো, সেই চলকটাকে বাম পাশে রাখতে হবে। বাম পাশে রাখার পরে আমরা হচ্ছে ইকুয়াল দিয়ে 0 লিখব, এবং গ্রেটার দ্যান বোঝাতে হচ্ছে কি এই চিহ্নটা সিম্বল ব্যবহার করব, যেদিকে মুখটা হা করে আছে সেটাই বড়, এই সাইডটাই বড়। তাহলে এইভাবে আমরা করতে পারি। হ্যাঁ, তো কমান্ডটা আমরা একটু অন্যভাবে লিখতে পারতাম, কমান্ডটা আমরা এভাবে লিখতে পারতাম যে মানটা 0 এর থেকে ছোট, কমান্ডটা হচ্ছে এভাবে লিখতে পারতাম, খুবই সিম্পলি লিখতে পারতাম। কোনো চলকের মান যদি 0 এর থেকে, কোনো চলকের মান, আমি জাস্ট একটু তোমাকে দেখাই, কোনো চলকের মান যদি 0 এর থেকে ছোট হয়, 0 এর থেকে ছোট হয়, তাহলে প্রিন্ট কি হয়, প্রিন্ট নেগেটিভ হয়ে যায়। কোনো চলকের মান যদি 0 থেকে ছোট হয় তাহলে সেটা কি নেগেটিভ না, নেগেটিভ হয়। কোনো চলকের, এটা যদি নেগেটিভ না হয় তাহলে অবশ্যই কী হবে,
এটা অবশ্যই পজিটিভ হবার কথা, এটা অবশ্যই কী হবার কথা, পজিটিভ হওয়ার কথা, পজিটিভ হবার কথা। সো এখন আমরা এটা বিল্ড এবং রানে গিয়ে ক্লিক করব। সো ক্লিক করার পরে এখন আমাকে একটা মান দিতে বলছে, ইন্টার দ্য নাম্বার, একটা নাম্বার দিতে বলেছে। সো আমি দিলাম -25। সো কী প্রদর্শন করছে, নেগেটিভ প্রদর্শন করছে। সো কমান্ডটা তুমি এই জেনারেল কমান্ডও ব্যবহার করতে পারো, জেনারেল অপারেটরও ব্যবহার করতে পারো, আবার কি ওই অপারেটরটাও ব্যবহার করতে পারো পূর্বের। সো এই যে অপারেটর সম্পর্কিত একটা কনফিউশন তোমাদের মধ্যে চলে এসেছে। সো বিষয়টাকে আমি একটু ক্লিয়ার করার জন্য তোমাদেরকে আমি বেশ কয়েকটা তথ্য উপস্থাপন করতে চাই। তথ্যগুলো হচ্ছে এরকম, খেয়াল করে দেখো। অপারেটরস ইন সি প্রোগ্রামিং। সো এখানে 3 ধরনের অপারেটর বেসিক্যালি ইউজ করা হয়, ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর এবং কি টার্নারি অপারেটর। তো এই যে বাইনারি অপারেটর যেগুলো কম্পিউটারের কে কমান্ড দেওয়ার জন্য ব্যবহার করা হয়, বাইনারি অপারেটর মূলত আসলে এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যারিথমেটিক অপারেটর রয়েছে, রিলেশনাল রয়েছে, লজিক্যাল রয়েছে, বিটওয়াইজ অপারেটর রয়েছে এবং কি অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে। সো এই 5 ধরনের অপারেটর ব্যবহার হয়েছে। তার মধ্যে অ্যারিথমেটিক যে অপারেটর সেটা হচ্ছে আমরা সাধারণত ব্যবহার করি বীজগণিতিক প্রক্রিয়াগুলো করার জন্য। রিলেশনাল বলতে যে দেখো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ধরনের রিলেশনাল, এই যে এই অংশটুকু মানে হচ্ছে ইকুয়াল বোঝাচ্ছে, এটা মানে নট ইকুয়াল বোঝাচ্ছে, এবং নট ইকুয়ালের বিস্ময়সূচকটা কিন্তু আগে হবে, ঠিক আছে। এবং শুধু ছোট বা শুধু বড়, শুধু লেস দ্যান বা শুধু বিগার দ্যান, এটাও কিন্তু রিলেশনাল অপারেটরের অংশ। লজিক্যাল অপারেটর বলতে এই যে ডাবল অ্যাম্পারসেন্ট মানে অ্যান্ড বোঝাচ্ছে, এরকম দুইটা স্ল্যাশ মানে অথবা বোঝাচ্ছে, এবং বিস্ময়সূচক মানে না বোঝাচ্ছে। বিটওয়াইজ অপারেটর এগুলো ব্যবহার করা হয়, এগুলো সি প্রোগ্রামিংয়ে খুব কম ব্যবহার করা হয়ে থাকে তুলনামূলকভাবে। এবং অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো এই সব ক্ষেত্রে কি ব্যবহার করা হয়ে থাকে, অ্যাসাইনমেন্ট অপারেটর তোমরা লুপের ক্ষেত্রে বা চক্রের ক্ষেত্রে দেখবা। সো এই কয়েক ধরনের অপারেটর ব্যবহার করা হয়ে থাকে। সো আমি একটু আগে ঠিক এই অপারেটরটা, রিলেশনাল অপারেটরের এই অংশটুকু এবং কি এই অংশটা দিয়ে কিন্তু কি প্রোগ্রামের কোডটা করে দেখালাম। সো এভাবে খুব সহজেই কিন্তু আমরা হচ্ছে প্রোগ্রামিং করতে পারি, প্রোগ্রামিং করার জন্য কমান্ডগুলো ব্যবহার করতে পারি, জাস্ট শর্ত অনুযায়ী তার কি আউটপুট পাল্টে যাবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি লাইভ টিউটোরিয়ালে যেখানে আমরা আরও কোডিং সম্পর্কিত বিস্তারিত শিখব। সো সবাই সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা।